যারা উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার দিতে চলেছো তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে আজ আবারও একটা নোটিফিকেশন জারি করে জানানো হয়েছে তোমাদের সংসদের তরফ থেকে যেটা মডেল কোশ্চেন পেপার বা কোশ্চেন সেট যেটা প্রকাশ করা হবে সেই তারিখটা কিভাবে কি হচ্ছে সেই দিনেই হবে নাকি পরিবর্তিত হচ্ছে, কোন বইগুলো কোথা থেকে কিভাবে পাবে সেই সম্পর্কে আরও একটা আপডেটেড নোটিফিকেশন কিন্তু জানানো হয়েছে সংসদের তরফ থেকে। সেই নোটিফিকেশনটাই তোমাদেরকে দেখিয়ে দেবো এবং বলে দেব যে সেখানে আর কি জানানো হচ্ছে, আর সেই সম্পর্কে তোমাদের কি মতামত সেটাও কিন্তু তোমরা জানাতে পারো। দেখো, আজকের ডেটে নোটিফিকেশনটা জারি হয়েছে, এই হচ্ছে সেই নোটিফিকেশন যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। নোটিফিকেশনটা দেখো, ডেট তো তোমরা দেখতেই পাচ্ছ, আর কি সম্বন্ধে রয়েছে দেখে নাও। নোটিফিকেশন রিগার্ডিং সাবজেক্ট ওয়াইজ মডেল কোশ্চেন পেপার বুকস। তাহলে ওই সাবজেক্ট কিন্তু একই, যেটা আগে ছিল একই জিনিসের ওপরে এটা জানানো হচ্ছে। নতুন কি আপডেট আসছে সেটা এবার দেখে নাও, বুঝে নাও। দেখো, ইন পার্সিয়াল করিগেন্ডাম টু আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন রিগার্ডিং দ্য সাবজেক্ট মেনশনড অ্যাভাব, বলে এখানে একটা ডেট দেওয়া রয়েছে, মেমো নাম্বার দেওয়া রয়েছে যেটা কালকের ডেটে ছিল। দিস ইজ টু ইনফর্ম দ্যাট মডেল কোশ্চেন পেপার বুকস অন ইংলিশ বি অ্যান্ড বেঙ্গলি এ উইল বি অ্যাভেলেবল অ্যাট বুক মার্ট অফ বিদ্যাসাগর ভবন ফ্রম 22nd January 2026. All other books will be available as notified in the earlier notification, that is from 27th of January 2026. এই হচ্ছে ফুল নোটিফিকেশন। তাহলে এখান থেকে তোমরা কি বুঝলে? এখানে যেটা জানানো হচ্ছে যে আর্লিয়ার যে নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছিল গত 20শে জানুয়ারি, সেখানে জানানো হয়েছিল যে বুকমার্ট থেকে, সংসদের বুকমার্ট থেকে এবং রিজিওনাল অফিস থেকে সমস্ত বই তোমরা পাবে 27শে জানুয়ারি থেকে। আজকে নতুন করে এই নোটিফিকেশন জারি করে যেটা জানিয়ে দেওয়া হলো সেটা হচ্ছে যে তোমাদের ইংলিশ বি এবং বেঙ্গলি এ এই বইগুলো তোমরা আরো আগেই পেয়ে যাবে, সেটা হচ্ছে 22শে জানুয়ারি। সেই সম্পর্কেই জানানো হলো। আর বাকি যে বইগুলো সেগুলো কিন্তু যেমন আগের নোটিফিকেশনে জানানো হয়েছে সেম একইভাবে কিন্তু তোমরা 27 তারিখ থেকেই ওগুলো পেতে থাকবে। তো এই ছিল নোটিফিকেশন, যেটা আপডেট আকারে তোমাদের জানিয়ে দিলাম। আশা করছি তোমাদের কাজে লাগবে। এবার তুমি তোমার মতামতটা জানাও। এই যে আর্লি তোমাদের দুটো বই প্রকাশ হয়ে যাচ্ছে, সেটা একটু আগে পাচ্ছ, এর জন্য তোমাদের ঠিক কি অনুভূতি সেটা সম্পর্কেও কিন্তু তুমি কমেন্টে জানাতে পারো। তবে এই যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে মডেল প্রশ্নপত্র প্রকাশের ব্যবস্থা করা হয়েছে সেটা যেমন সাধুবাদযোগ্য, তেমনি এই যে বইটা বই মার্ট থেকে নিতে হবে, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিজস্ব বুকমার্ট থেকে নিতে হবে বা রিজিওনাল অফিস থেকে কালেক্ট করতে হবে, এই ব্যাপারটায় কিন্তু অনেক জায়গাতেই নানান রকম মতবিরোধ দেখা দিচ্ছে। তার কারণ তোমাদের হাতে কিন্তু আর একটা মাসও পুরো বাকি নেই বললেই চলে। তাহলে সেই সময় এখন যদি এই রিজিওনাল অফিস থেকে কালেক্ট করতে হয় বা যদি তোমাদের বুকমার্ট থেকে কালেক্ট করতে হয়, সেটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ, যেমন তেমনি একটু ঝামেলারও ব্যাপার। তাই অনেকেরই মত যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যদি নিজস্ব ওয়েবসাইটে সেগুলো আপলোড করে দিত, তাহলে তোমরা সেখান থেকে খুব সহজে পিডিএফ ডাউনলোড করে নিয়ে তার প্রিন্ট আউট নিয়ে দেখে নিতে পারতে বা ডাউনলোড করেও দেখে নিতে পারতে। সেই সম্পর্কে এবার তোমার কি মত সেটাও তুমি জানাতে পারো। এই সম্পর্কে একটা প্রতিবেদন রয়েছে, সেটা তোমাদেরকে একটু পড়ে শোনাই। দেখো, এখানে বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের মডেল প্রশ্নবিলি নিয়ে ক্ষোভটা কি? সামনেই উচ্চ মাধ্যমিক, হাতে বাকি নেই আর 1 মাসও। এর মধ্যেই চতুর্থ সেমিস্টারে বিভিন্ন বিষয়ভিত্তিক মডেল প্রশ্নের বই বিলি করার সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 27শে জানুয়ারি থেকে এই বই পাওয়া যাবে নির্ধারিত মূল্যে। এই সিদ্ধান্ত নিয়েই শুরু হয়েছে বিতর্ক। শিক্ষক মহলের প্রশ্ন, এরপরে মডেল প্রশ্নপত্র বিলি করলে পরীক্ষার্থীরা প্রস্তুতি নেবেন কখন? পরীক্ষা শুরু হচ্ছে 12ই ফেব্রুয়ারি থেকে। পড়ুয়ারা সকলেই বাড়িতে নিজেদের প্রস্তুতি সারছে। এই মুহূর্তে মডেল প্রশ্নের বই প্রকাশিত হওয়া অর্থহীন বলে মনে করছেন স্কুলের প্রধান শিক্ষকরা। তাদের প্রশ্ন, মডেল প্রশ্নপত্র দেখিয়ে পড়ুয়াদের শিক্ষকরা প্রশিক্ষণ দেবেন কখন? সেমিস্টার ব্যবস্থায় প্রথমবার 4th সেমিস্টার হওয়া নিয়ে ইতিমধ্যেই দুশ্চিন্তায় স্কুলের শিক্ষকরা। দফায় দফায় ক্লাস টেস্টের সুযোগ পেলেও পড়ুয়াদের মধ্যে ভয় কাটছে না। তারা প্রশ্নপত্রের ধরন নিয়ে রীতিমতো বিচলিত। শিক্ষকদের দাবি, সংসদের আগেভাগে পরিকল্পনা করা উচিত ছিল। সেমিস্টার ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে এই প্রশ্নপত্র বিলি শুরু হয়ে গেলে আর কোনো বিভ্রান্তি তৈরিই হতো না।
অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে জানানো হচ্ছে যে মডেল প্রশ্নের বই রিজিওনাল অফিসে গিয়ে পড়ুয়াদের কেনার নির্দেশ দিয়েছে সংসদ। পরীক্ষার মুখে এই ধরনের নির্দেশ একেবারেই অনুপযোগী। পড়ুয়াদের সুবিধার জন্য মডেল প্রশ্নগুলি সংসদের ওয়েবসাইটে আপলোড করা হোক। সংসদের সিদ্ধান্তকে স্বাগত জানালেও তাদের এই কাল বিলম্বকে নিন্দা করে অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসেসের তরফে বলেন, প্রশ্নপত্র প্র্যাকটিস করানোর এখন আর সময় কোথায়? গ্রামের স্কুলগুলিতে 50% বিষয়ভিত্তিক শিক্ষক নেই, সেখানে পড়ুয়াদের পরীক্ষার জন্য প্রস্তুত করাবেন কারা? সব দিক বিচার করে সংসদের এই সেমিস্টার পদ্ধতি চালু করা উচিত ছিল। তো এই আপডেটটাও তোমাদেরকে দিয়ে দিলাম। তোমাদের এই প্রশ্নপত্র, মডেল প্রশ্নপত্র নিয়েও যে টিচাররাও যথেষ্ট চিন্তিত যে বইটা তোমরা কিভাবে কবে পাবে এবং সেটা স্কুল কর্তৃপক্ষ বা কবে তোমাদেরকে প্র্যাকটিস করাবে, যেহেতু সময়টার 1 মাসও বাকি নেই, তাই কিন্তু সেই নিয়ে মতবিরোধ দেখা দিচ্ছে বা ক্ষোভ তৈরি হয়েছে। তোমাদের কি মতামত সেটা কমেন্টে চটপট জানিয়ে দাও। প্রত্যেকে সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম।